আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শরৎ ও হেমন্তকালে শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি ফুল অসম্ভব সুন্দর লাগে। শিউলি ফুল শেফালি নামেও পরিচিত। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এগুলো রাতে ফোটে এবং সকালেই ঝরে যায়। আমাদের দেশে তেমন কোনো উল্লেখযোগ্য প্রজাতির দেখা যায় না। সাধারণত জুলাই মাসে শিউলির চারা রোপণ করা হয়। চারা তৈরির দুই ধরনের প্রক্রিয়া রয়েছে, একটি হচ্ছে বীজ থেকে, অন্যটি হচ্ছে কাটিং থেকে। দেখতে পাচ্ছেন আমার হাতে শিউলি ফুলের বীজ। এগুলো থেকে আজকে আমি চারা করে দেখাবো। অনেকেই হয়তো জানেন কিভাবে চারা করতে হয়, আবার অনেকেই জানেন না। শিউলি ফুল শুকিয়ে যাওয়ার পর তা ফলে পরিণত হয় এবং ফলটি গাছে খুব ভালোভাবে পরিপক্ক হওয়ার পর আমরা সেটা সংগ্রহ করি। গাছে খুব ভালোভাবে ফলটি শুকিয়ে নেওয়ার পর মাঝ বরাবর একটু চাপ দিলেই ফলটা ভেঙে আসে, আর তার ভেতরেই লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি বীজ আছে। এই বীজ থেকেই মূলত চারা তৈরি হয়। অনেকেই খোসাসহ মাটিতে বীজ বুনে থাকেন, এতে করে চারা তৈরি হতে অনেক বেশি সময় লেগে যায়। তাই আমি সাজেস্ট করব যে ফল থেকে বীজটা বের করে তারপর সেই বীজটা মাটিতে বুনে দেবেন, এতে করে খুব সহজে চারা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু বীজ সংগ্রহ করে নিয়েছি। শরৎকাল হতে শীতের আগ পর্যন্ত ফুল ফুটতে দেখা যায়। এছাড়া 12 মাসে শিউলি ফুলও কিন্তু দেখা যায়। আমি যে বীজ থেকে চারা করে দেখাচ্ছি এগুলো আসলে সিজনাল ফুল, অর্থাৎ শুধুমাত্র শরৎকালেই ফুল ফোটে। এবার আসি মাটি তৈরিতে। আমি এখানে নিয়েছি বালি, মাটি এবং কোকোপিট। বালি এবং কোকোপিটে বীজ জার্মিনেট হতে খুব বেশি সময় লাগে না। আমার এই চ্যানেলে টিস্যু পেপার, কোকোপিট এসবে আপনারা কিভাবে জার্মিনেট করবেন তার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। এখন আমি বীজগুলোকে এক এক করে বুনে দেব। বীজ বোনার সঠিক পদ্ধতি হচ্ছে, আমি যে অংশটি দেখাচ্ছি সেই অংশটি মাটির নিচের দিকে থাকবে, অর্থাৎ সূচালো যে অংশটা সেটি থাকবে মাটির ভেতরে নিচের দিকে। বীজটাকে বুনে দেওয়ার পর হালকা করে মাটি চাপা দিয়ে দিলেই হবে। এইভাবে আমি সবগুলো বীজকেই বুনে দেব। আমি এখানে 8টা বীজ নিয়েছি। এই পর্যায়ে আমি এই পাত্রটিকে ছায়ায় রেখে দেব আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মাটিটা একদম শুকিয়ে না যায়। আপনার মাটি তৈরি যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে পানি দেওয়ার সাথে সাথেই তা টেনে নিচ্ছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মিনেট হওয়া এক এক করে প্রত্যেকটি ছবি। এখন পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ শিল্পমেলা থেকে ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা পেজটি ফলো করে দিতে পারেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি 8টি বীজ রোপণ করেছিলাম এবং সবগুলো থেকে চারা তৈরি হয়েছে। মাত্র 14 থেকে 15 দিনের মধ্যেই আপনারা শিউলি ফুলের সহজ পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।